তোমার আনন্দবতী সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। তদনন্তর শিক্ষা তোমার ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহাদেব চরণ কমলানন্দবতী সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। অনন্তর পূজনীয় সন্ন্যাসী বৃন্দ, ঐশ্বরী ব্রহ্মচারী বৃন্দ, ওই মাতৃমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সজ্জন মণ্ডলী সবাইকে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা অন্তর্টি মায়াপুরে পৌঁছেছি। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠে উপস্থিত হয়েছে। এই যোগপীঠ আবিষ্কার করেছিলেন যে ছিল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি এই যোগপীঠ আবিষ্কার করেন। আগে এখানে যা কিছু চাষ হতো না, এটা চাষের জায়গা ছিল। মুসলমানরা চাষ করতো, যা কিছু বীজ ছড়াতো সবই তুলসী গাছ হয়ে যেত, অন্য কোনো চাষ হতো না। ধান দাও আর ডাল দাও, কুমড়ো দাও, যা সবজি দাও না সব তুলসী গাছ। তো তখন ভক্তিবিনোদ ঠাকুর যখন এলেন, প্রত্যেকে উনি দোকানে প্রথমে আমরা কালকে যাবো, পরশুদিন যাবো, প্রথম থেকে তিনি দেখলেন রাত্রে এখানে কীর্তন হচ্ছে, ভীষণ জলদি কীর্তন হচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে নিশ্চয় এটাই মহাপ্রভুর জন্মস্থান হবে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ তখন ছিলেন সূর্যকুণ্ডে। আপনারা যারা পরিক্রমায় গিয়েছেন ওখানে শুনেছেন হরিবাগের মধ্যে